করে থাকে। এখন আপনাদের দেখতেই পাচ্ছেন এখানে গাঁদা ফুলের চাষ হয়েছে। পেছনে রেল লাইন, খুবই সুন্দর একটি পরিবেশে কাঁসাই নদীর তীরে এই খিরাই গ্রামটি অবস্থিত। খিরাইয়ে মানুষজন এখানে এই ফুলের চাষ করে থাকে। এছাড়া এই জমির কিছু কিছু জায়গায় তারা নানা রকম সবজিও চাষ করে থাকে। আশ্বিন মাসে লাগানো হয় চারাগুলো, আর হচ্ছে যে এই শীতকালটুকু এই সিজন চাষ। এই সিজন চাষের পরেই আর হয় না, কিনা বন্যা উঠে যায় তো আর চাষ হয়নি। বিভিন্ন রকম কালারের ফুল পাওয়া যায়। অন্য সময় কি কি চাষ হয়? আর কিছু চাষ হয় না, শুধু ফুল সারা বছর? সারা বছর বলতে এক সিজনই হয়, এই শীতকালটাই হয়, আর কথা না। গাঁদা ফুল ছাড়া আর কি কি চাষ হয়? গাঁদা ফুল ছাড়া এই আস্টার হয়, মল্লিকা আছে বাঁধের সে ধারে, নদী সেপারে। আজ আমরা দুজন বেরিয়ে পড়েছি খিরাইয়ের উদ্দেশ্যে। খিরাইয়ে খুবই সুন্দর সুন্দর ফুল চাষ হয়েছে। এই যে এখন ফুলটি দেখছেন, এটি হচ্ছে মোরগ ঝুঁটি। এই মোরগ ঝুঁটি আপনারা দেখুন, খুবই অসাধারণ লাগছে, এত সুন্দর লাগছে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনারা না আসলে এই দৃশ্য উপভোগ করতে পারবেন না। এটি মেদিনীপুরের খিরাই গ্রাম। এবার চললাম নদীর ওপারে গ্রামের আঁকাবাঁকা লাল মাটির পথ ধরে চন্দ্রমল্লিকার খোঁজে। চলুন যাওয়া যাক। আমরা এসেছি আজ খিরাইতে, যেটিকে পশ্চিমবঙ্গের ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে পরিচিত। আর একটি নাম আছে, সেটি হলো ফুলের উপত্যকা। ভারতের উত্তরাখণ্ডকে যেরকম ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা হয়, সেরকম বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত এই খিরাই গ্রামটিকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা হয়। আপনারাই দেখুন চারিদিকে কি সুন্দর ফুল ফুটে আছে, চারিদিকে শুধু চন্দ্রমল্লিকা আর চন্দ্রমল্লিকা। এখানে ডিসেম্বর মাসের প্রথম দিকে এই ফুলগুলি ফোটে, এরও আগে সেগুলি চাষ করা হয়। তবে আপনাদের যদি ঘুরতে আসেন, তবে পর্যাপ্ত সময় এনাদের কাছ থেকে জানলাম, সেটি হলো ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে। এই সময় বহু পর্যটক এখানে যে দেখছেন, এগুলো সাদা চন্দ্রমল্লিকা। এছাড়াও আরও নানান ধরনের চন্দ্রমল্লিকা ফুল ফুটে থাকে। তো এই চন্দ্রমল্লিকাগুলি এই সময় মানে ডিসেম্বর জানুয়ারি মাসে এনারা চাষ করে থাকে। তো এনাদের কাছ থেকেই চলুন শুনে নেওয়া যাক এই চন্দ্রমল্লিকার বেশ কিছু বিবরণ। তবে হ্যাঁ, আর কোনো কালার হয় না? কালার হয়, আর 3টা কালার হয়। একটা হলুদ আছে আর একটা আপনার ওই গোলাপি আছে। ফুলগুলো বেশিরভাগ কোথায় যায়? এটা বোম্বে, দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, বিশাখাপত্তন, যে যেখানে করে সেইখানকেই যায় বেশিরভাগ। এটা কোন সময় চাষ হয়? এই সময়টা এই ডিসেম্বর আর জানুয়ারিতেই, ফেব্রুয়ারি এইটাই বেশি। এখন তো এখানে মোটামুটি আপনাদের এখানে প্রায় অনেক লোকই ঘুরতে আসে, তো আপনাদের কিরকম লাগে? এটা তো এমনিতেই ভালো লাগবে, তো সবাই বেড়াতে আসে, দেখে প্রদর্শনীর মতো ভালো লাগে। তো তো আপনাদের ফুলের এমনি কিরকম কি এইগুলোর দাম পান মোটামুটি? তাও মোটামুটি অনেক সময় রেট, যেমন এবছর রেট পার পিস 8 টাকা 10 টাকা হয়েছে, এখন পার পিস 5 টাকা। আবার অনেক সময় বিক্রিই হয়নি, এমনও হয়ে থাকে অনেক সময়।
ক্ষতি হয়েছে আপনাদের? না, এই বছর লকডাউনে ফুলটা ভালো গেছে, এই চন্দ্রমল্লিকাটা ভালো গেছে এই বছর। আর এই যে এই লকডাউনটা যে আপনার আর বছর মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিক থেকে টোটালটাই যায়নি একদম, সেই সময়টা আমাদের প্রচুর লস হয়েছে। এই সময়টা মোটামুটি ভালো মোটামুটি বিক্রি হয়েছে। আপনার নাম? সুন্দর ঘোড়াই। তবে হ্যাঁ, আপনারা যারা ঘুরতে আসবেন তাদের কাছে একটা আমার কাছ দিয়ে রিকোয়েস্ট বা বিনীত অনুরোধ বলতে পারেন। এই যে আপনারা ঘুরতে আসবেন, তখন এই যে ফুল খেতে যখন ঘোরাঘুরি করবেন, আপনারা দয়া করে ফুল ছিঁড়বেন না, বা ওনাদের যাতে না কোনো ক্ষতি হয় সেই দিকটা আপনারা লক্ষ্য রাখবেন, কারণ ওনারা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই চাষ করে থাকে। তাই সকলকে আর একবার অনুরোধ করা। আমার সাথে আজ এই ভ্রমণের সঙ্গী হয়েছে বলাই মণ্ডল। বলাই, তোমার কিরম লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। তো এইখানে ফুলগুলি দেখে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, আবার আসলে ভালো হয়। তো তুমি কি চাইবে তোমার সাথে আরও সবাইকে নিয়ে আসতে? হ্যাঁ, বন্ধুরা আসলে খুব ভালো লাগতো আরও। তো এই যে ফুল চাষ হচ্ছে এখানে, তুমি কেউ যদি আসে তাদেরকে কি বার্তা দেবে তুমি? বলবো ভেতরে ঢুকে না ছবি তুলতে, ওদের ফুল যাতে না ভাঙে বা এইসব ওদের না ইয়ে হয়, সেই জন্য শুনলাম চাষি ভাইয়ের কাছ দিয়ে এইসব বলবো ওদের। মানে তুমি বলতে চাইছো যাতে না তোমরা ঘুরতে আসো ঠিকই, কিন্তু যাতে না এদের ক্ষতি হয় সেই দিকটা তোমরা মাথায় লক্ষ্য রাখবে। ঠিক আছে, আজকের মতন এখানেই, বাই বাই, টাটা। হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক আর শেয়ার করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিচে দেওয়া বেল আইকনে ক্লিক করে দিন নোটিফিকেশান পাওয়ার জন্য।